পুরো এক টোটো ভর্তি করে বিয়ে বাড়ি থেকে সবাই আমার বাড়িতে চলে এলো। তো কেন চলে এলো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থেকো, আশা করি সবার খুব ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে হলো রবিবার, আর এখন বেজে গেছে মোটামুটি সকাল কটা বাজে, 9:22 বাজে এখন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ছেলে চলে গেছে আর্টে, ছেলেকে আনতে গেছে ছেলের বাবা, আর বাজার করে এনেছে। কী কী বাজার করে এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে যাবো একটা বিয়ে বাড়ি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থেকে আশা করি ভালো লাগবে। তো চলো টাটা, চলো দেখাই আমাদের কী কী বাজার করা হলো আর কী কী রান্না করা হলো। চলো, এখানে দেখো চিংড়ি মাছ, আর এগুলো দিয়ে বেটে পাট শাকের ঝোল বানানো হবে। আর এখানে আছে দেখো রুই মাছ, আর দেখো এনেছি এখানে আলু, এটা আগেরই ছিল। এনেছে লাউ একটা, আর এই তো বেগুন, আর এনেছে যে দেখো কলা, আর এখানে আছে আম। কতগুলো ফ্রিজে রাখা হলো আম। কি রে সোনা, দৌড়াচ্ছ কেন? বাবা কোথায় আর তুমি কোথায়? ব্যাগটা হাতে নিয়ে ব্যাগটা হাতে নিয়ে দৌড়াতে হয়। ইস, দেখো হরান হয়ে গেছে। তুমি দৌড়াইলা কেন? হ্যাঁ, অল্প খাও, ভাত খাবো এখন। ছেলে আটের থেকে চলে আসছে, ছেলের বাবা কত দূর আর ছেলে কোথায় চলে আসছে। রাখো 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 রাখো, শেষ। তো সকালে আজকে রান্না করেছিলাম খুদের ভাত আর বাটা, তো সেগুলোই খেতে বসে পড়েছি সবাই মিলে। তো তারপরে দেখো রেডি হয়ে আমি চলে এসেছি বাজারে। তো বাজারে একটু দরকার আছে, যেহেতু বিয়েবাড়ি যাবো, বিয়েবাড়ির জন্য গিফটও কিনতে হবে। সাথে দেখো বিয়েবাড়ি গেলে একটু থ্রেডিংটা না করলেও হয় না, সেই থ্রেডিংটা করতে এসেছি। আর তার সাথে দেখো আমি কোথায় এসেছি বলো তো, পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতেই পেরেছো। তো আমি ফটো তুলতে এসেছি। তো স্কুল থেকে বলেছে আই কার্ড বানাবে আমাদের জন্য, সেজন্য পাসপোর্ট সাইজের ফটো লাগবে। তো সেই ফটো আমার কাছে খুঁজেই পাচ্ছি না আমি কোথায় যে আছে, সেজন্য ফটো তুলতে এসেছি। এবার ফটো তোলা হয়ে গেছে, এবার চলে এসেছি গিফট নেওয়ার জন্য। যেহেতু আমার মাসির ছেলে মানে দাদার বিয়ে, তো দাদার বিয়েতে তো শাড়ি দিলে হবে না। আর দেখো আমি যদি 2000 টাকা দামের একটা শাড়িও দিই, সেটা 2 দিন পরে কিন্তু ফেলে রেখে দেবে। তো ভাবলাম এমন কিছু দেওয়া যায় যেটা অনেক দিন থাকবে। আর প্রথমে এই দেখো এই থালাগুলো বের করে দিয়েছিল, খুব পাতলা। তো আমি বললাম যে না, এত পাতলা, এই 500 টাকার মধ্যে বলেছিল, কত 500-700 টাকার মধ্যে বলেছিল। তো আমি বললাম না, হবে না। এবার দেখো এই যেই থালাটা দেখলাম, সেটা কিন্তু অনেক ভারী, অনেকটাই বড় আর অনেকটা শক্ত আর কি। তো যেহেতু দেবো তো ভালো জিনিসই দেবো, খারাপ কেন দেবো। তো তারপরে এই থালাটা আমার বরকে ভিডিও কলে মানে দেখালাম। তো দিলে পরে ভালো জিনিসই দিতে হবে, সেজন্য এই গামলাগুলো দেখেছিলাম, কিন্তু গামলাগুলোর দামগুলো অনেক কমই বলছিল, আর সেজন্য গামলাটা আর পছন্দ হলো না। তারপরে ওই যে বড় পরের যে পুষ্পপত্রগুলো, ওগুলোর মধ্যে একটা নিয়ে নিলাম। আর দেখো কলসিটাও কিন্তু কাজে লাগে না। আর দাদা আমার বিয়েতে কলসি দিয়েছিল, মনে আছে। তো সেজন্য ভাবলাম দাদার বিয়েতে ভালো কিছু দেবো। অনেকটাই ভারী ছিল, সেজন্য আমি ভাবলাম এটাই নিয়ে নিই। ওই 1000-1200 টাকার মধ্যে হয়ে গেছে আর কি। তো তারপর পার্লার এসেছি, এখানে থ্রেডিংটা করে নিলাম একটু। আর এত বৃষ্টি পড়ছে, আমি আর এই দোকান থেকে নড়তেই পারছি না, আমার সব কিছু হয়ে গেছে। 2000 years later. তো খুব তাড়াহুড়া করে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে দেখো দুই বর আর বউ মিলে, মানে আমার বর আর আমি দুজনে মিলে এদিকে রান্না করছি। তো বরকে বলেছিলাম যে তুমি সবজি টবজি কেটে রাখো, তো বর আলু টালু সব কেটে রেখেছে। তো দুজন মিলে ফটাফট করে রান্না করলাম, বাড়িতে অতিথি আসবে। তো তারপরে দেখো সুন্দর করে একটা নতুন, মানে কি বলবো, বাড়ির বউয়ের মতো সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি। আর আমার বড় সবসময় বলে তুমি শাড়ি পরো না কেন, শাড়ি পরো না কেন। শাড়ি পরলে এখন এত গরম লাগে বলার মতো না, মানে নাইটি পরতে পরতে এত বাজে অভ্যাস হয়ে গেছে। তো ওই যে দেখো অতিথিরা এসেছে, তো কারা এসেছে সেটা তোমাদের আর বললাম না। তো তারপরে এদিকে দেখো বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বৃষ্টি কমছেই না। ওনারা যে যাবে সেটাও যেতে পারছিল না। তো তারপরে ফাইনালি বৃষ্টি কমেছে।
তো দেখো রেডি হয়ে গেছে, এবার যাব বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ি আমার কিন্তু মাসির ছেলের বিয়ে, মানে দাদার বিয়ে। যদি বাড়িতে ওনারা না আসতো তাহলে কিন্তু আগেই চলে যেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত কী আর করা যাবে। তো যেহেতু বাড়ির বউ, তো বউর কর্তব্য পালন করলাম আর কি। তো এখন এই যে মোটামুটি মানে আমার বাড়ি সবার সামনে, কিন্তু আমি যাচ্ছি সবার লেটে। এবার বিয়ে বাড়ি থেকেও ফোন করেছে যে আমি কেন সামনে বাড়ি থাকতে আমার লেট হচ্ছে, কিন্তু কী আর করা যাবে বলো। তো যেটা আছে আর কি কপালে সেটাই তো হবে। তো ফাইনালি অনেকক্ষণ পরে আমরা মোটামুটি 8:30টার দিকে বিয়ে বাড়িতে পৌঁছেছি। আর সবাই আমাকে যাওয়ার পরে খুবই বকা দিচ্ছে। আর এখানে সবাই আমার মাসি, মেসো, দাদা, বৌদি, মামি, মামাতো বোন, মানে অনেকেই এসছে। আমার 2 দাদা, 2 বৌদি, দিদি, জামাইবাবু, 2 ভাগনা, মানে পুরো ফুল ফ্যামিলি আমরা ওখানে চলে গেছিলাম। তো সবার সাথে তোমাদের মানে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর এই যে আমার দাদা আর বৌদি, মাসির ছেলে আর বৌদি, মানে সবাই তোমরা আশীর্বাদ করো দাদার নতুন জীবনের জন্য। তো ঠিক আছে চলো। আর এই যে এখনই যে আসলো, এটা হলো আমার মামাতো, মানে মাসি তো বোন, মানে যেই দাদার বিয়ে হচ্ছে ওই দাদার বোন। আর ওই বোন আর আমি একই সমান, মানে 2 মাসের ছোটো বড়। আর এদিকে অনেক রাত হয়ে গেছে এবারে। আর এখানে ফটো তুলতেই পারছিলাম না, দেখো কেমন লাইটিংটা হচ্ছিলো, সেজন্য একদম লাল নীল কালার হয়ে যাচ্ছিলাম। আর ছেলের আমার খুব ঘুম পেয়ে গেছে, মোটামুটি 11:30টার মতো বেজে গেছে তখন। আমরা বিয়েবাড়ি আসার পরে এই যে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টি আর কমছেই না। আর এদিকে বিয়ের প্যান্ডেল বাদ দিয়ে বাকি এদিকে যেদিকে প্যান্ডেল ছিল না একদম কাদা হয়ে ভরে গেছে। আর আমরা যেখানে খেতে বসেছি নিচ দিয়ে একদম পুরো জল যাচ্ছে আর কাদা হয়ে গেছে। বিয়েবাড়ি যাওয়ার আগে ভাগ্যিস আমরা রেনকোট নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার বরকে বললাম যে সাদা শার্টটা পরো না। একদম সাদা শার্টটা ভিজে একদম মানে কাদা মাদা লেগে কি অবস্থা হয়ে গেছে, আর কেমন একটা দাগ লেগে গেছে, সেটা উঠছেই না। তো ফাইনালি আমরা টেনকোট পরে তারপর বাড়ি এসেছি, একদম ভিজে গেছে পুরো। বিয়ে বাড়িতে দেখো পুরো কাক হয়ে এসেছি, মানে ভিজে কাক হয়ে। তো এটা পরের দিনের ভিডিও। তো সবাই এসেছে আমার বাড়িতে ঘুরতে, যেহেতু সামনেই আমার বিয়ে হয়েছে। আর মাসিদের বাড়ি তো অনেক দূরে দূরে, সবসময় তো আর আসা হয়ে ওঠে না। আর আমি মাসিদের খুব রিকোয়েস্ট করেছিলাম যে মাসি অবশ্যই কিন্তু যাবা। তো মাসিরা সত্যি আমার কথা রেখেছে, সবাই এসেছে। তো সকালেই এসেছে মোটামুটি 11টার দিকে। আমি সেজন্য আজকের স্কুলে যাইনি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।